রুমাশ্রী সাহা চৌধুরীর লেখা গল্প পরপুরুষ। তুঁতে শাড়িতে সোনালি পাড়, গলায় সোনার ছোট্ট গণেশের লকেট আর মাথায় বেলফুলের মালা জড়িয়ে যখন রাই ঘরে এলো, তখন ধীমানের মনে হলো রমা বাড়িতে যতই চোটপাট করুক না কেন, ছেলের বউ হিসেবে রায়ানের পাশে ভালোই মানাবে মেয়েটাকে। ছোট থেকেই মুম্বাইয়ে বড় হয়েছে রাই। রায়ানের সাথে আলাপ চাকরির জায়গাতেই। ফেসবুকে ছবি দেখে ঠোঁট উল্টেছিল রমা। সারাক্ষণই তো প্যান্ট শার্ট স্কার্ট পরে ঘুরছে, এই মেয়ে কি বাঙালি ঘরের বউ হবার মতো? দুজনেই মুখ চাওয়াচাওয়ি করলেন। না, বেশ ভালো লাগছে মেয়েটাকে আজকের অন্যরকম সাজে। কিন্তু মেয়ের মা কোথায়? মাসিই তো শরবত দিয়ে কথা বলছে। কিছু মনে করবেন না, আমার একটু দেরি হয়ে গেল। আসলে ওর বাবার জন্য একটু বেরোতে হয়েছিল, আপনারা তো সবই জানেন। রায়ের বাবার শরীর ভালো না, ক্যান্সারের পেশেন্ট। মাকেই সবটা সামলাতে হয়। রায়ান তো পঞ্চমুখ ওনার প্রশংসায়। ছেলের কথা শুনে বুঝেছে শাশুড়ি মাকে দেখেই নাকি রায়কে ওর পছন্দ হয়ে গিয়েছিল। একজন মহিলা যে সংসারে কতটা দিতে পারে তা হয়তো ওনাকে দেখেই বোঝা যায়। রাগ হয়ে গিয়েছিল রমা শুনে। নিজে দিনরাত সংসারে খাটছেন, অথচ সেবেলায় ছেলের চোখে পড়ে না। ইরা রায়ের মা, ভালো নাম ইরানি, ওর বাবার রাখা। হয়তো একসময় সুন্দর টানা চোখ আর নাক আর তেমনি ফর্সা রঙের জন্যই বাবা ভালোবেসে রেখেছিলেন। এখনও বয়স হলেও সুন্দর লম্বা চেহারা, মাথায় লম্বা চুল আর টিকালো নাক, চোখে রিমলেস চশমা। ছেলে মেয়ে তো নিজেরাই নিজেদের পছন্দ করে নিয়েছে, তাই আমরা শুধু নিজেরা গল্প করব এবার। আর রাইকে যদি কিছু জিজ্ঞেস করতে চান তাহলে করতে পারেন। ওদের টুকটাক কথার মধ্যেই ধীমানের চোখে পড়ল বইয়ের আলমারির দিকে। প্রচুর বই সুন্দর করে সাজানো, দেওয়ালে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ আর বিদ্যাসাগরের ছবি। বইগুলো কি পড়া হয়, না শুধু সাজানোর জন্য? ধীমানের কথা শেষ না হতেই রাই বলে ওঠে, মা তো বইয়ের পোকা, মা ইন্টারনেটে থাকে না খুব একটা। মায়ের একদিকে সংসার আর একদিকে বই। হাতে ভালো বই পেলে ভাত তরকারি সব পুড়ে যায়। মেয়ের দিকে তাকিয়ে হাসে ইরা। তাই নাকি রে? রোজ অফিসে যাওয়ার সময় এখনও খাইয়ে দিই, সব গুছিয়ে দিই, এমনকি ড্রেসটাও। থাক আর বলবো না, দিদি ভাববেন এই মেয়ে তো একদম আলসে। আমার ছেলেকেও তো সব গুছিয়ে দিতে হয় হাতে হাতে। চাপ পড়লে সবই করবে তখন, এখনই তো করছে এখানে। ইরা সবটাই জানে। ওদের ফ্ল্যাটের কয়েকটা বাড়ি পরেই তো রায়ান থাকে। রায়ের সাথে ভাব হওয়ার পরেই ইরা তো কখনো একা রায়ের খাবার পাঠায় না। এছাড়া তো আজ এটা কাল সেটা আছেই। ছেলেটাও বড় মন কেড়ে নিয়েছে, প্রথম দিন থেকেই মামনি বলে ডাকে। রাই হিংসে করলে বলে, এখন থেকে 60 ভাগ আদর আমার আর 40 ভাগ তোমার। আমার 40 কেন শুনি? আমার 80, তোমার 20। ওদের ঝগড়ার মাঝে ইরা বলতো, আচ্ছা বাবা, আধা আধা। মেয়ের কথার মাঝে ওর বাবাও বলে ওঠে, আসলে একটা সময় আমিও হিংসে করেছি ওর বই পড়াকে। অফিস থেকে এসে ওকে বই নিয়ে থাকতে দেখলেই রাগ হতো। অনেক কিছুই ছেড়েছে আমাদের জন্য, এখন ভাবলে খারাপ লাগে। ইরা কথাটা ঘুরিয়ে দেয়, খাবার নিয়ে আসে এর মধ্যেই। রমা একটু বিব্রত হয় এত রকম খাবার দেখে। এসবের আবার কি দরকার? আমাদের দুজনেরই। আমি জানি দিদি, রায়ানের কাছে শুনেছি, ও তো সবসময় আপনাদের গল্প করে। সত্যি, এত ভালো ছেলে দেখা যায় না আজকাল। খাবার খেয়ে উচ্ছ্বসিত হয় ধীমান। রমা মন খুলে প্রশংসা করতে পারে না, তবে বোঝে পুরুষের মন জেতা সব কিছু বোধহয় এই মহিলার আছে। তাই ছেলে বাড়িতে গিয়ে ওনার গল্পই বেশি করে। মাঝে মাঝে সত্যি আধিক্যতা মনে হয়, দুঃখও হয়। যাকে এতদিন মানুষ করলেন সে কিনা চট করে অন্য একজনকে আপন করে নিল। ধীমান ঠিকই করে গিয়েছিলেন রায়ের গান শুনবেন। ছেলের কাছে শুনেছেন রবীন্দ্রসঙ্গীত জানে, তবে গিটার বাজিয়ে গায়। রায় আপত্তি করেনি, তবে আধুনিক ঢঙে গাওয়া গান। মা, তুমিও করো না, এটা তো তোমার কাছেই শেখা। একটু অপ্রস্তুত হয়ে স্বামীর দিকে তাকাই ইরা, ঘাড় নাড়েন উনি। আসলে বহু বছর অভ্যাস নেই, মাঝে মাঝে মেয়েকে তুলে দিতে হয় দু একটা। আচ্ছা দেখছি।
ইরার অনভ্যসে রবীন্দ্রসঙ্গীত শুধুই মুগ্ধতে রেখে গেল সবার মাঝে। অনেক কিছুই তো কথা হলো, তত্ত্বটা কি করবেন বলুন? আর যদি কিছু বলার থাকে? না বলে পারে না রমা। এদের শুধু অন্য আলোচনা, আর তেমনি মেয়ের মা। মেয়ে বলল, আর উনি গান গাইতে শুরু করলেন। আমার তো ওই একটাই মেয়ে, সব গুছিয়ে দেব, যা যা নিয়ম বলবেন। ওর বাবার শরীর ভালো না থাকলে কি হবে, আমি তো আছি। সত্যি তাই, নিজে আর ছোট বোন মিলে সব গুছিয়ে সাজিয়ে সুন্দর করে মেয়ের বিয়ে দিল ইরা। তত্ত্ব দেখে ছেলের বাড়ি সবাই খুশি। রমা শুধু মনে হলো নিজেকে একটু বেশি জাহির করতে চাই ওর বেয়ান, মানে নাম কিনতে চায়। শুধু মেয়ে বিদায়ের সময় আর ধরে রাখতে পারল না নিজেকে, হাউ হাউ করে কেঁদে ফেলল। ও তো আমার সব কিছু ছিল, বড় একলা হয়ে গেলাম আমি। রায়ানের মনটাও বড় খারাপ হলো। সত্যি এই অনুভূতির হয়তো কোনো ভাগ হয় না। মামনি, তুমি আমাকে বেটা বলো না, তাহলে এত কাঁদছো কেন দুজনে? আর আমরা তো এখানেই থাকবো, তোমার কাছেই। রায়কে দেখে সবারই পছন্দ, প্রবাসী বাঙালি, কিন্তু মিশুকে আর সরল। শুধু নিয়মকানুন পালন করতে একেবারে নাটা ঝামটা খেলো বেচারা। মাকে ফোন করে বলল, ম্যারেজ রুলস রেগুলেশন মানতে মানতে আমি বোর হয়ে যাচ্ছি। ও হো, আগে জানলে। ওপাশ থেকে ইরা বলে, আগে জানলে কি হতো, বিয়ে করতিস না বুঝি? ছেলের বাড়ির অনেকে ইরাকে দেখেনি, বউ ভাতের দিন দেখলো। অনেকেই রমাকে বলে ফেললো, তোমার বেয়ানকে দেখতে তো বৌমার থেকেও বেশি সুন্দরী। ও মনে হয় ওর বাবার মতো, তাই না? সবার কান বাঁচিয়ে রমাও বললেন, এ কি ভাই আমাদের মতো সংসার অন্তপ্রাণ, গাড়ি নিয়ে বেরোচ্ছে, পার্লারে যাচ্ছে, আরও কত কি করে কে জানে। যাক ছাড়ো, আমাদের বৌমা ভালো হলেই হলো। বিয়ের দিন 15 বাদেই রায় আর রায়ান ফিরে এসেছে মুম্বাইয়ে। ধীমান রমার মনটা খারাপ। এই কয়েকটা দিনে বেশ বাড়িটা ভরা ছিল। বেয়ানের ভাগ্য ভালো। এ যেন উল্টোটা, মেয়ের মা মেয়ে জামাই সবাইকে পেল একসাথে। ছেলের মায়ের ঘর হলো শূন্য। মাঝে কেটে গেছে 2 বছর। রায় মা হতে চলেছে। এই সময়টা বেশিরভাগ মায়ের ফ্ল্যাটেই থাকে। একদিকে অসুস্থ স্বামী আর একদিকে মেয়ে, দুজনকে সামলাতে হচ্ছে ইরাকে। তবে রায়ান একদম ছেলের মতো, জোর করে ইরাকে অনেক বাইরের কাজ করে দেয়। এর মাঝে রমা ধীমানও বৌমাকে দেখতে এসেছিল। দেখেছ আমার ছেলেটাকে কেমন হাতের মুঠোয় রেখেছে? অফিস থেকে ফেরার সময় গাদা গাদা বাজার করে আনছে শ্বশুর বাড়িতে। কি করবে বলো, আমরা এসেছি, ওরা আছে, এইটুকু না করে দিলে বেয়ান পারবে কি করে? কয়েক মাস বাদে বাড়িতে এলো নতুন অতিথি, রায়ের ছেলে। কিন্তু তখনও ইরার মন শান্ত হলো না। রায়ের বাবা খুব অসুস্থ হয়ে পড়লেন। চারদিকে চাপ ছোটাছুটিতে একটা সময় যেন বুকের মধ্যে চাপা কষ্ট হতো ইরার। নিজের সময় বলতে যেন আর কিছুই নেই। বই ছিল ইরার নির্ভরতার পরম আশ্রয়। কতদিন ছুঁয়ে দেখতে পারেনি ওর বন্ধুদের। জমে মানুষে টানাটানি হলেও মুছে গেল ইরার জীবনের সব রং। রমা বললেন, তবুও বেয়াইয়ের ভাগ্য ভালো, নাতিকে দেখে গেছেন। ওকে নিয়েই আপনাকে ভালো থাকতে হবে। আমি তো নাতিকে কাছেই পেলাম না। চুপ করে শুনল ইরা। কি করে বোঝাবে, যা যায় তা শুধু যায়। এটা সেটা নিয়ে আমরা ভুলি, কিন্তু সত্যি কি ভোলা যায়? এই সব কারণে নাতির মুখে ভাতও হলো না। ওই ঠাকুরের কাছের প্রসাদ এনে ঠেকালো রমা। ছেলে বৌমা কারো মত নেই অনুষ্ঠানে, তাই ঠিক হলো আরও 6 মাস বাদে একেবারে জন্মদিন হবে। ইরার হাতে এখন অঢেল সময়। এখন বই নিয়ে বসলে কেউ বলবে না কিছু, গান গাইলেও বিরক্ত হবার কেউ নেই। অথচ একটা সময় সুন্দরী বউকে নজরে রাখত সব সময় মানুষটা, যাতে বেশি বাইরে মন উঠতে না পারে। এক এক সময় ইরা বলে ফেলতো, তুমি এত আগলাও কেন আমাকে? সারাদিন এত সংসার আমার ভালো লাগে না। করছি তো তবুও আমার সবটা দিয়ে। আর কত খাঁচায় পুড়তে চাও? আজ খাঁচার দরজা খোলা। ইরা এখন বিধবা। কতদিন আলমারি খোলা হয় না। থরে থরে সাজানো কত শাড়ি। গাঢ় রং খুব পছন্দ ছিল। আজকাল সত্যি নাতিকে নিয়ে কাটে। ওরা অফিসে যাওয়ার সময় রেখে দিয়ে যায়, যদিও আয়া আছে, না হলে কাটে শুয়ে। আসলে ডানাগুলোই অসার, তাই আর ঝাপটানোর ইচ্ছেও নেই। রায়ও কাঁদে রায়ানের কাছে মায়ের জন্য। ওরা চায় মা আবার আগের মতো হাসি খুশি থাক,
বই পড়ুক, গান শুনুক। নাতির জন্মদিন ওরা সবাই কলকাতায়। বেশ কয়েকদিনের ছুটি এবার কাটবে কলকাতায়। ইরা কিছুতেই আসতে চায়নি, কিন্তু রায়ানের জেদের কাছে হার মেনেছে। মামনি না গেলে জন্মদিনই হবে না। এই অবস্থায় মেয়ে শ্বশুরবাড়িতে কে জানে কি বলবে আত্মীয় স্বজন। মেয়েই আলমারি খুলে গুছিয়েছে শাড়ি, ব্লাউজ, কিছু কিনেছেও পছন্দ করে। মেয়েকে বকেছে ইরা, আমার ভালো লাগে না আর কিছু রে, কত শাড়িই তো আছে, আবার কেন। অনুষ্ঠান বাড়িতে একটু আড়ালে আড়ালেই কাটালো ইরা। রমাও একটু অবাক হলো ইরাকে দেখে। সত্যি এই কয়েকটা মাসের মধ্যে অদ্ভুত একটা ভাঙন এসে গেছে মানুষটার মধ্যে। তবুও রায়ান জোর করে এনেছে সবার সামনে। মেয়ে সাজিয়েছে ওর মনের মতো করে। অনুষ্ঠান শেষ, ওদেরও ফেরার সময় হয়ে আসছে। রায়ান সেদিন সকালে হঠাৎই বায়না ধরল, মামনি আজ তোমায় নিয়ে একটু বেরোবো, আমার কয়েকটা জিনিস কেনার আছে। আর এখানে এসে তো শুধুই ঘরে বসে থাকলে, কোথাও তো গেলে না। ইরা যতই বোঝান রায়কে নিয়ে যেতে, কিছুতেই রায় রাজি হলো না ছেলের জন্য যেতে। সত্যি কি অবস্থা। অগত্যা রমাকেও বললেন, কিন্তু সবার নাকি অনেক কাজ, কারো বা পায়ে ব্যথা। বাড়ির গাড়িটা নিয়ে বেরিয়েছে রায়ান, পেছনে বসতে দেয়নি ইরাকে। একদম পাশের সিটে বসিয়ে সিট বেল্ট বেঁধে দিয়েছে। মায়ের অবস্থা দেখে হাসছে রাই। গাড়ি স্টার্ট করে গানটা চালিয়ে দেয় রায়ান। এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। অদ্ভুত এক ভালো লাগায় ভরে ওঠে ইরার মনটা। জানলা দিয়ে চোখটা চলে যায় বাইরে। শীতের কলকাতা শহর, সুন্দর লাগছে প্রকৃতি আর আবহাওয়া দুটোই। অনেকদিন বাদে খোলামেলা প্রকৃতির শীতল স্পর্শ। এসো মামনি, প্রথমে এখানে ঘুরে তারপর কেনাকাটা, আর যা কাজ আছে সব করব। কলেজে পড়ার সময় আসতামই এখানে নিয়ম করি, এবার যখন সুযোগ পেয়েছি তাই আর মিস করলাম না। ইরা স্বপ্নের রাজ্য বইমেলা। একসময় বাবার সাথে, তারপর বন্ধুদের সাথেও এসেছে কত। বিয়ের পর একবার এসেছিল, আর আসা হয়নি। বই দেখতে দেখতে সব ভুলে গিয়ে কেমন যেন সেই মেয়েবেলায় ফিরে গিয়েছে। উচ্ছল হয়ে রায়ানকে বলে, ইস, একটা সময় পাগল ছিলাম এই বইগুলো পড়ার জন্য। নাও মামনি, যদি কিছু কিনতে ইচ্ছে করে কেন। মেলায় ঘুরতে ঘুরতে মনটা হারিয়ে গিয়েছিল ওদের দুজনেরই। ইরার মন খারাপগুলো বইয়ের পাতায় ভ্যানিশ হয়ে ফিরিয়ে দিয়েছে কত রঙিন ছবি। রায়ান ফোনে কথা বলছে, মনে হয় রায় ফোন করেছে। ইরানি না, যদি খুব ভুল না করে থাকি। বইয়ের পাতা থেকে মুখ তোলে ইরানি। অনেক দিন আগের একটা খুব চেনা মুখ। মাথায় কাঁচা পাকা চুল, চোখে কালো ফ্রেমের চশমা, পরনে পাঞ্জাবি। আরে আমি বুলবুল, তাই তো? এর মাঝেই আসে রায়ান। ইরানি আলাপ করিয়ে দেয়, আমার বেটা, আর ইনি আমার ভবঘুরে পাগল খ্যাপাটে বন্ধু বুলবুল। একসময় দেখলেই খাওয়াতে বলতো, পকেটে সবসময় গড়ের মাঠ থাকতো। ওদের কথার মাঝে কথা বলেন বুলবুল। আজ আর গরিব নই রে, এই যে পকেট ভারী, আজ আমি খাওয়াবো। অনেক দিন বাদে মামনির চোখে মুখের উচ্ছলতা দেখছিল রায়ান। এর নামই বোধহয় বন্ধুত্ব। বন্ধুকে পেলে বয়সটা বোধহয় এক ধাক্কায় ছুট্টে কমে যায়। কাছে একটা রেস্তোরাঁয় বসে আড্ডা দিতে দিতে ইরানির মনে পড়ে যায় ক্লাস 11-এর দিনগুলোর কথা। ক্রাশ খাওয়াটাও তখন জানা ছিল না, শুধু ভালো লাগা ছিল। তবু কোনোদিন বাবাকে বলতে পারেনি ওই চালচুলোহীন ছবিওয়ালা ছেলেটার ওকে ভালো লাগতো। কোনো এক বর্ষার বিকেলে ওর বইয়ের পাশে রেখেছিল এক মুঠো বকুল ফুল। বরং একটা সময় এড়িয়ে গেছে, আর সম্পর্ক রাখেনি। তারপর আর যোগাযোগ ছিল না। ফেরার সময় রায়ান বারবারই বলে দিল ওনাকে ওদের বাড়িতে আসতে। ইরানিরা মুম্বাই চলে যাওয়ার আগের দিন বুলবুল এলেন ওদের বাড়িতে। কিছুক্ষণ বসে সবার সাথে আলাপ করেই বেরোলেন, প্রায় জোর করে ইরাকে সঙ্গে নিয়ে। রায়ান আর রায়কে জিজ্ঞেস করেই। ওনার একাডেমিতে ছবির প্রদর্শনী হচ্ছে সেখানে। ওরা চলে যেতেই ধীমানকে বললেন রমা, কিছু বলতে পারি না, তোমার ছেলে ফোঁস করে উঠবে। বিধবা মানুষ, বলা নেই কওয়া নেই, পরপুরুষের সঙ্গে চললেন। আসতে বলো, বৌমা শুনতে পাবে। ওরা ছোটবেলার বন্ধু, এর মধ্যে খারাপ কি আছে শুনি। আর বেয়ানের যথেষ্ট বয়স হয়েছে, দিদিমা হয়ে গেছেন। মুখ বেঁকায় রমা। এখনো পরপুরুষের মাথা ঘোরাবার ক্ষমতা রাখে। আমি হলে পারতে যেতে দিতে? আমি তো তোমায় কোনোদিন আটকাইনি। তুমি ভালোবেসেছিলে সংসার, বেরোতে চাওনি বাইরে।
একসময় ওটাই তোমার জগৎ হয়ে গিয়েছিল। উনি হয়তো অতটা সংসারী নন মনের দিক দিয়ে, যদিও কোনো কাজে ত্রুটি রাখেননি। একটু রাতের দিকে ইরানিকে নামিয়ে দিয়ে গেলেন বুলবুল, বলে গেলেন আবার দেখা হবে বন্ধু, হঠাৎই কোনো দিন। রায়ান রাইকে বলল, এখনও কি সুন্দর মনটা ওনার, লাল পাঞ্জাবিতে দারুণ লাগছিল। আসলে শিল্পী মানুষ তো, এত পজিটিভ যে ভালো লাগে। শাশুড়ি মায়ের দু একটা কথা রায়ের কানে এসেছে। ওর মা ফিরে আসার পর সবার বাঁকা চাউনি, মায়ের চকচকে খুশি মাখা মুখটা, সব কিছু দেখে ওর কেমন যেন মনটা খারাপ হয়ে গেল। মনে হলো কি দরকার নতুন করে বন্ধু বান্ধব করার, বাবা তো এগুলো পছন্দ করতো না। মাঝে অনেকগুলো মাস কেটে গেছে, ইরানিও এখন অনেকটা সামলে উঠেছে। নাতির সাথে ছোটাছুটি করে অনেকটা সময় কেটে যায়। রাতে বই পড়া, টুকটাক ভালো মন্দ রান্না করা, রায়ানের জুলুমে ওদের সাথে একটু বেড়াতে যাওয়া, এইসব নিয়ে চলে যাচ্ছে দিন। আজকাল হোয়াটসঅ্যাপও করতে হয়। বুলবুলের জন্যই খুঁজে পেয়েছে বেশ কিছু পুরনো বন্ধু। বিকেলে টেবিলের মাঝে পেতলের রেকাবিতে আবার সাজায় ফুল, কখনো নাড়াচাড়া করে হারমোনিয়াম। সেদিন রাই আর রায়ান অফিস থেকে ফেরার পরে ইরানি রাইকে বলে, আসছে রবিবার বুলবুল মুম্বাইয়ে আসছে, ওর একটা প্রদর্শনী আছে, হোটেলেই উঠবে বলেছে, তোদের সবাইকে নিয়ে যেতে বলেছে, যাবি তো? আর আমাকে একটা শাড়ি পছন্দ করে দিয়ে যাস, কি পরলে ভালো লাগবে। মায়ের এত উচ্ছ্বাস রায়ের যেন ভালো লাগে না, অথচ বলতেও পারে না কিছু। আমার সময় হবে না এখন, পরে দেখে দেব সময় হলে। ফ্ল্যাটে ফিরে অদ্ভুত একটা রাগ হয় মায়ের উপর। রায়ানকে বলে, সবটাই তোমার জন্য, কি দরকার ছিল ওনাকে আমাদের বাড়িতে আনার? শুনেছে তো বিয়েও করেননি। আমার আর এরপর শ্বশুরবাড়িতে মুখ দেখানো যাবে না। চুপ করে রায়ের কথাগুলো শোনে রায়ান। খাবার খাওয়ার পর ছেলে ঘুমিয়ে পড়লে রায়কে কাছে টেনে নেয়। রাই, মামনি সংসারটাকে ভালোবেসে করেছে, বাপিকেও ভালোবাসত, আমাদেরও খুব ভালোবাসে, এখনও সবটুকু দেয় আমাদের জন্য। মেয়েদের কাছে সংসারটা প্রথমে ভালোবাসা, তারপরে অভ্যাস হয়ে যায়। বন্ধুত্বটা একটা খোলা জানালা, যে জানালা খুলে দিলে হু হু করে ঢোকে দক্ষিণের খোলা হাওয়া, যা মনকে ভালো রাখে, ফিরিয়ে দেয় হারানো দিনের সুখস্মৃতি। এতদিনে মামনি ওই জানালাটা বন্ধ রেখেছিল আমাদের সবার জন্য। আজকে বড় একা হয়ে যাওয়া মানুষটার জীবনে আবার খুলে দাও না দক্ষিণের জানলাটা। আজ রায়ানকে আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছে করলো রায়ের। সত্যি বোধহয় মা ওরই 60 ভাগ আর রায়ের 40। এতটা বোঝে ও মাকে। রায়ানের বুকে মুখ রেখে বলে, আর আমার খোলা জানালা? আমি তো সেটা প্রথম দিন থেকেই খুলে দিয়েছি রাই। তোমার বন্ধু হয়েছি, অধিকার করতে চাইনি। ভালোবেসেছি তোমায়, কিন্তু বাধ্য করিনি ভালোবাসতে। বন্ধুদের সাথে তুমি আড্ডা দিলে ভালো লাগে, স্পেসটা বোধহয় খুব জরুরি। সেই রাতে ইরানিরও ভালো ঘুম হয় না। ভোরের দিকে রবীন্দ্রসঙ্গীত চালিয়ে দেন, দক্ষিণের জানালাটা খুলে বাইরের দিকে তাকিয়ে বসে থাকেন। রাইয়ের মুখটা আর কথাগুলো মনে পড়ে বারবার। বুলবুলকে বলে দিতে হবে বিশেষ কাজের জন্য যাওয়া হবে না। রাতে অফিস ফেরত একটু দেরি করেই ঢোকে রাই। আজ শাড়ি পরে ওকে খুব সুন্দর লাগছে, মাথায় সুন্দর ফুলের মালা জড়িয়েছে। আজ নাকি পার্টি ছিল অফিসে। মা, এদিকে এসো তাড়াতাড়ি, এই ব্যাগে সব গোছানো আছে, তুমি খুলে একটু দেখো তো। অনেকটা দেরি হয়ে গেছে, আমি নামছি। ও নিচে অপেক্ষা করছে। মায়ের শুকনো মুখটার দিকে বেশিক্ষণ তাকাতে পারে না রাই। হাতে ব্যাগটা ধরিয়ে মেয়েটা যে কি বলে চলে গেল কিছুই বুঝলো না ইরা। ও চলে যাবার পর ব্যাগটা খোলে ইরা। সরু সোনালি পাড়ের চন্দন রঙের সাথে রানীর মেলবন্ধনে মাইশো সিল্কের সাথে টেম্পল জুয়েলারি, সাথে ম্যাচিং পার্স গুজরাটি কাজের। হঠাৎ করে ফোনটা বেজে ওঠে, ভেসে ওঠে উচ্ছল একটা গলার কয়েকটি শব্দ। মা, দেখেছ? তোমার পছন্দ তো? আমরা কিন্তু সবাই যাবো সেদিন। ঝড়ের গতিতে কথা বলে ফোনটা কেটে দেয় রাই। শাড়িতে হাত রাখে ইরানি, মনটা তখনও গানে ডুবে আছে। তোমার খোলা হাওয়া লাগিও প্রাণে। রাই ছেলেকে নিয়ে আগেই চলে এসেছিল। অনেকদিন বাদে মাকে সেই আগের মতো লাগলো। মায়ের আঁচলটা গুছিয়ে দিয়ে নিজে শাড়ি পরে নিল। এদিকে আয় তো, ঠিক করে দি শাড়িটা। কিছু শিখলো না মেয়েটা। তুমি আছো কি করতে শুনি? নিচে থেকে রায়ানের গাড়ির হর্ন শোনা যায়। মাকে নামতে বলে ছেলেকে নিয়ে নামে রাই। ইস, আমি তো চোখ ফেরাতে পারছি না। এবার তাহলে খুশি তো?
মামনিকে আমরা পরপুরুষের কাছে নিয়ে যাচ্ছি না, মামনির মনের জানালাটা একটু খুলে দিতে যাচ্ছি, তাই তো? বন্ধুত্ব মুছে দেয় অনেক মন খারাপ। কার বন্ধুত্বের কথা বলছিস রে তোরা? এই যে মামনি, আমাদের মা ছেলের বন্ধুত্ব, এই হিংসুটিটা এর মধ্যেও ঢুকতে চাইছে। আজ আর রাগ হলো না, বরং চোখটা একটু রুমাল দিয়ে মুছে নিল রাই। সত্যিই বোধহয় সবার উপরে বন্ধুত্ব, আর এখন রায়ানই তো ওর সবচেয়ে ভালো বন্ধু। ভালো থাক মাও, হারিয়ে যাওয়া বন্ধুত্বের রঙে নিজের সাদা মনের ক্যানভাসটা একটু রাঙিয়ে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন।